আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা মদিনা মুনাওয়ারা হেজাজের একটি মরুদ্যান এলাকা, একটি শহর। আবার এই শহরকে বলে মদিনাতুল নবী, অর্থাৎ নবীর শহর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এই শহরকে মহিমান্বিত করেছে। এই শহর ৩৯.৩৬ দ্রাঘিমাংশ পূর্বে ও ২৪.২৮ অক্ষাংশ উত্তরে অবস্থিত। মদিনার আয়তন প্রায় ৫০ বর্গ কিলোমিটার। মদিনা শহর চারদিক থেকে পাহাড়ে ঘেরা। শহরের পূর্ব ও পশ্চিম দিকে চাইতে উত্তর ও দক্ষিণ দিকের পাহাড়গুলো অপেক্ষাকৃত নিকটতর। মসজিদে নববীর ১ বর্গ কিলোমিটার এলাকার শহরের মোট জনসংখ্যা ২৫% লোক বাস করে। হজ ও উমরা উপলক্ষে এবং জিয়ারতের কারণে মসজিদে নববীর চারপাশেই লোকজনের ভিড় বেশি। মদিনার জনগণের মধ্যে আনসার সুলভ নম্রতা ও সহযোগিতার ভাব সর্বদা বিদ্যমান। যে কোনো সমস্যায় মদিনার স্থায়ী অধিবাসীরা সাহায্যের জন্য এগিয়ে আসে। মদিনাকে সহযোগিতা শহর বললে অত্যুক্তি হবে না। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মদিনা মুনাওয়ারা, এই শহরের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। এই শহরের পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো। আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ আবু সাইদ বিশ্বাস। আগে সাইদ ভাইয়ের সাথে পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আবু সাইদ বিশ্বাস, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের ছাত্র। আর আমি দীর্ঘ ২০ বছর মদিনায় আছি। আমরা যতটুকু সম্ভব মদিনা সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস, মানুষের জন্য কোরআন পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে। সেই মাসে আমরা সেই ভূমিতেই মদিনাতুল মুনাওয়ারায় আমরা পৃথিবীর সবচেয়ে বড় যে কোরআন প্রিন্টিং প্রেস, সেখানে আমরা যাব। দর্শক, আমরা চলে আসি বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস দেখতে। ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল ৮টা থেকে এই কমপ্লেক্স দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আমরা এখন যেখানে আছি সেটা হলো কোরআন প্রিন্টিং প্রেস। মালিক ফাহাদের সময় ১৪০৩ হিজরিতে এই কমপ্লেক্সটি উনি নির্মাণ করেন। আর এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রেস হিসাবে, কোরআন প্রেস হিসাবে এটা গণ্য করা হয়। কেননা উনি মুসলিম বিশ্বের কোরআনের খেদমতের জন্য এটা উনি প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠানটা
অন্য কোনো শহরে না করে উনি মদিনায় করেন। এজন্য এটা কোরআন নাজিলের শহর, আর এই শহরে কোরআন একত্রিত করা হয়েছে। এই শহরে কোরআনের হেফাজত করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, এই শহর থেকে কোরআন প্রসারিত করা হয়েছে। সেই জন্য তিনি এই শহরেই এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেন। প্রতিদিন ব্যাপক সংখ্যক দর্শনার্থী এই কোরআন প্রিন্টিং প্রেস দেখতে আসেন। কোরআনের খেদমত এবং এর পাশাপাশি দুশমনের ষড়যন্ত্র থেকে কোরআনকে সংরক্ষণ করার উদ্দেশ্যে সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ 1985 খ্রিস্টাব্দে বাদশাহ ফাহাদ কোরআন কমপ্লেক্স তৈরি করেন। কোরআন শরীফ ছাপার ক্ষেত্রে এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ছাপাখানা। এই ছাপাখানা থেকে প্রকাশিত কোরআনকে মুসহাফুল মদিনা আল মুনাওয়ারা নামকরণ করা হয়। এটি তাবুক সড়কে 2,30,000 বর্গমিটার জমির উপর নির্মাণ করা হয়। এই কমপ্লেক্স প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল, যেমন প্রতি বছর এখান থেকে 80 লাখ কপি কোরআন প্রকাশ করা হবে, এর মধ্যে 1 লাখ কপি থাকবে আবার বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআনের অর্থ তফসির। এগুলো বিশ্বব্যাপী বিনামূল্যে বিলি করা হবে। বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআনের অর্থ ও তফসির প্রকাশের ইচ্ছা রয়েছে। কোরআন ও কোরআনের তফসির রেকর্ড করে ক্যাসেট ও ভিডিও ক্যাসেট প্রকাশ ও বিলি করা হবে। কোরআন ও এর তফসির প্রকাশে গুরুত্ব প্রদান করা হয়। এই কমপ্লেক্সকে কোরআনের সূক্ষ্ম ও ব্যাপক গবেষণার কেন্দ্রে পরিণত করা এবং এই উদ্দেশ্যে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা এই কমপ্লেক্সের মূল উদ্দেশ্য। কোরআন হচ্ছে মুসলমানদের শাসনতন্ত্র। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাবুল্লাহ গোটা মানবতার মুক্তি সনদ। তাই আল্লাহ এই কিতাবকে যে কোনো বিকৃতি থেকে রক্ষার ওয়াদা করে বলেছেন, আমরাই এই কিতাব নাজিল করেছি এবং আমরাই এর হেফাজত করব। তাই দুশমনদের পক্ষ থেকে এই কোরআনকে বিকৃত করে ছাপানো সত্ত্বেও কোথাও তার টিকেনি, বরং গোটা বিশ্বের সর্বত্র একমাত্র সহিহ ও বিশুদ্ধ কোরআনই সম্পূর্ণ অবিকৃত রয়েছে।